ড্রয়িংকে শুরুতেই না কঠিন করে ভাববে না, এরপর তোমরা দেখবে যে এটাকে কিভাবে ইজি ভার্সন করা যায়। অনেক স্টুডেন্টকে আমি দেখেছি তারা ডাইরেক্ট এঁকে নেয়, কিন্তু তারা স্টেপসকে ফলো করে না। তো হ্যালো, আমি সমীর, আর আজ কি করে কাউ বানাতে হয় আমি তোমাদেরকে শেখাবো। কাউকে তোমরা খুব ইজিলি ড্রয়িং করতে পারবে এই দুটো ট্রিক ইউজ করলে, আর কি করে বানাতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে যেহেতু দুটো কাউ আঁকবো সেই কারণে মাঝখান থেকে একটা লাইন করে নিলাম। প্রথমে একদম ছোট বাচ্চাদের জন্য কাউ আঁকছি, এটি খুবই সহজ, স্টেপগুলি ফলো করুন। সবসময় মনে রাখবে শেপকে তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতেই হবে। শেপ যদি একবার প্র্যাকটিস করে নিয়েছো তাহলে তোমাদের কিন্তু আর চিন্তা করতে হবে। তাই শুরুতেই এখানে একটা ওভাল দিয়ে নিয়েছি এবং মাঝখান থেকে একটা লাইন করেছি। লাইন করার পর আরেকটি কার্ভ লাইন করেছি, আর এই মাঝখান থেকে লাইনটি ডিসাইড করে যে চোখ, নাক, মুখ কিভাবে বা কোথায় আঁকবো, মানে তার প্লেসমেন্ট কোথায় হবে। হেড সবসময় আগে রেডি করে নেব। এই আঁকাতে গরুর দুটি শিং, কান, নাক, চোখ ও মুখ এইগুলি রেডি করে নেব। কাউয়ের মাথা রেডি হয়ে যাওয়ার পর এইভাবে লাইন টেনে নেবো, মানে একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে নেব। এবং রেক্ট্যাঙ্গেলের এই নিচের দিকে 4টি পা আমি এঁকে নেব। গরুর 4টি পা আঁকা হয়ে গেলে এরপর গরুর 4টি খুঁড় এঁকে নেব, মানে হুফ, যেটি পায়ের তলার অংশ, গরু যার উপর ভর দিয়ে হাঁটাচলা করে। সব থেকে শেষে করে নেব লেজ। লেজকে আমরা টেলও বলে থাকি। এবং তারপরে গরুর যে গায়ের দাগ সেগুলি ধীরে ধীরে আমরা করে নেব। এবং সব থেকে শেষে যেটা বাকি থাকবে সেটাকে ইরেজ করে নেব, মানে এক্সট্রা লাইনগুলোকে আমরা ইরেজ করে নেব। এরপর যেগুলি সব থেকে ডার্ক বা কালো অংশ সেগুলোকে আমরা পেন্সিল দিয়ে স্কেচ করে নেব। আর এত সহজে ড্রয়িং করতে হলে আপনাকে এই স্টেপটি ফলো করতে হবে। এবং যেই বাচ্চা শুরুতেই কাউ আঁকবে কি করে তার স্টেপ বুঝতে পারে না, তার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং তাকে এই ভিডিওটি দেখাবেন। এই ভিডিওর মাধ্যমে একটি সবাইকে রিকোয়েস্ট করতে চাই, আপনারা যারা শিক্ষক আছেন বা গার্জেন আছেন, কখনো ছোট বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না। অনেকে মোবাইল দিয়ে সরে যায় এবং সেই বাচ্চাটি মোবাইলটি যেমন খুশি ঘাঁটতে থাকে। দয়া করে এই বাচ্চাগুলিকে রিলস থেকে দূরে রাখুন, তাদেরকে বড় ভিডিও দেখতে দিন। আর এখন আমি একটি কাউ ড্রয়িং করে দেখাবো, কিন্তু এটি আগের থেকে একটু হার্ড। এখানেও ঠিক আগের মতো একটি রেক্ট্যাঙ্গেল বানিয়ে নেবো, কিন্তু এই রেক্ট্যাঙ্গেলটি একটু বাঁকা টাইপের হবে। আর তার মধ্যে গলার একটি লাইন আমরা করে নেব এবং ট্রায়াঙ্গেল দিয়ে ফেস বানিয়ে নেব। এরপর গরুর পেটের অংশটি আঁকার জন্য একটি কার্ভ লাইন করে নেব ও পেছনের পাটা আমরা আগে দিয়ে এইভাবে হাফ করে এঁকে নেব। যদি তোমার মনে হয়েছে যে বেস লাইনগুলো একটু ইন্টারাপ্ট করছে, সেগুলো একটু করে ইরেজ করে নিতে, তাতে কি হয় আমরা বাকি ডিটেলস লাইনগুলো করতে পারি। যেমন সামনের দুটি পা এখন আমি এঁকে নেব এবং সার্কেলটা করছি যেখানে ওদের গাঁট থাকে, এবং এই ব্রেক করা লাইনটা বাকি আমরা আগের অংশ বাড়িয়ে নেব। এই স্টেপটি কিন্তু ছোটদের জন্য নয়, কারণ ওদের বুঝতে অসুবিধা হবে। যারা একটু বোঝেন তাদের জন্য এটি অনেক সুবিধাজনক। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে এত সুন্দরভাবে তোমরা কাউ বানাতে পারবে। যখন এর ফাইনাল রেজাল্ট আপনাকে দেখাবো তখন আপনার ভালো লাগবে দেখতে। এটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আগের কাউ এই কাউয়ের মধ্যে শুধু ড্রয়িং এর তফাৎ আছে, বাকি কিন্তু দুটোর প্রসেস একদম সেম। আর আমি সব থেকে শেষে লেজ এঁকে নিয়েছি। একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু ড্রয়িং করতে গিয়ে অনেক ভুল করি। যদি পেন্সিলকে আমরা লাইট করে ধরি তাহলে আমরা অনেকবার ইরেজ করতে পারবো। যেমনটা এখন আমি ইরেজ করে নিচ্ছি, কারণ ফাইনাল লাইন এবার শুরু হবে। সবসময় ডাইরেক্ট ডিটেল দিয়ে না শুরু করে শেপ দিয়ে ড্রয়িং করো। শেপ দিয়ে ড্রয়িং করলে কি হয়, আমরা ধীরে ধীরে লাইন তার মধ্যে অ্যাড করে সুন্দর করে ড্রয়িং করতে পারি। এবার আমরা ফাইনাল লাইন করব এবং ভেতরের যে লাইনগুলি আছে সেগুলোকে ফলো করে আমরা স্ট্রং লাইন করব, যেগুলি মানে কার্ভ আছে এবং একটু বেশি ডিটেল আছে। সেই লাইনগুলো ধীরে ধীরে আমরা ওর মধ্যে বসাবো। এই লাইনগুলি বানিয়ে নেওয়ার পর আমাদের ড্রয়িং শেষ হয়ে যাবে। এরপর আমরা কি করব, বাকি জায়গাগুলোতে গরুর গায়ে যে দাগ থাকে মানে মার্ক থাকে, সেই মার্কগুলি বানিয়ে নিয়ে এবার স্কেচ করা স্টার্ট করে দেবো। যদি মনে হয় এই কাউটিকে আপনি কালার করবেন তাহলে আপনাদেরকে একটু লাইট করে কিন্তু ড্রয়িং করতে হবে। লাইট করে ড্রয়িং করলে আমরা কালার খুব সুন্দর করে করতে পারি। তোমাদের জন্য একটি ছোট্ট টিপস, যখনই কোনো অবজেক্ট বা সাবজেক্ট কিছুকে আঁকবে তখন তোমরা সেটির সব থেকে বেসিক শেপকে আগে ইমাজিন করবে। তার বেসিক শেপটা ইমাজিন করে নেওয়ার পর ড্রয়িং করতে কিন্তু খুব ইজি হয়, যেমনটা আমি গরু আঁকার আগে তোমাদেরকে দেখালাম। ড্রয়িংকে শুরুতেই না কঠিন করে ভাববে না, এরপর তোমরা দেখবে যে এটাকে কিভাবে ইজি ভার্সন করা যায়। তাই যে কোনো আঁকার মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এর মধ্যে শেপস লুকিয়ে আছে, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, ওভাল। অনেক স্টুডেন্টকে আমি দেখেছি তারা ডাইরেক্ট এঁকে নেয়, কিন্তু তারা স্টেপসকে ফলো করে না। সবসময় তাদেরকে স্টেপস ফলো করতে হবে, যে স্যার শুরু থেকে কি আঁকাচ্ছে এবং ধীরে ধীরে শেষ কি দিয়ে করছে। আমাকে কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে এই ভিডিওটি দেখছো। আর যারা কমেন্ট করছো তারা অবশ্যই লেখো তোমরা এরপর কি ড্রয়িং দেখতে চাও। সেই ড্রয়িং এর ইজি ভার্সন আমি আপনাদের জন্য আনবো। আর এই কাউ ড্রয়িংটি আমি বাংলাদেশ থেকে আমার এই ছোট্ট বন্ধুদের জন্য আমি করেছি। তার নাম হলো আরোহী। কিছুদিন আগে এই সুন্দর মেসেজটিও করে, আর দেখে আমার খুব ভালো লাগে। তাই আমি চাই
ওর জন্য একটি ড্রয়িং করতে। বাংলাদেশ থেকে যেহেতু আমার প্রচুর ভিউয়ার্স থাকে, সেই কারণে আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমার তরফ থেকে বাংলাদেশের মানুষদের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন আরো ভালো ট্রিক শেখার জন্য।